রাজধানীর তুরাগে একটি বাড়িতে আগুনে নারী শিশুসহ একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে আসে। এতে বিস্ফোরণের পর আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। দগ্ধ হওয়াদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভোর 4টা, সেহরির প্রস্তুতি হচ্ছিল ঘরে ঘরে। ঠিক তখনই বিকট এক শব্দে কেঁপে উঠে তুরাগের বামনার টেক কবরস্থান সংলগ্ন এলাকা। স্থানীয় মাহবুব মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশে আরো 5 থেকে 6টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং চেষ্টা করেন আগুন নেভাতে। এই ঘটনায় নারী ও শিশুসহ মোট 10 জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিশেষ করে সোনিয়া আক্তার নামের একজনের শরীরে 100%ই পুড়ে গেছে। সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী, 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচেয়ে ক্রিটিক্যাল এই মুহূর্তে। যারা আসছেন প্রত্যেকেরই ক্রিটিক্যাল কিছু না কিছু ফ্যাক্টরস আছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রান্নাঘরের গ্যাসের লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণ ঘটেছে। তবে স্থানীয়দের দাবি, বিস্ফোরণের কারণ আরও খতিয়ে দেখা প্রয়োজন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।